হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখব যে কোনো স্ট্রিং প্যালিন্ড্রম নাকি প্যালিন্ড্রম নয় সেটা কিভাবে চেক করতে হয়। ওকে, তো কোনো স্ট্রিং প্যালিন্ড্রম বা ওয়ার্ড প্যালিন্ড্রম যেগুলো হয়, যেমন ধরো এ বি বি এ, তো এ বি বি এ মানে এইরকম যদি কোনো প্যালিন্ড্রম, এটাকে প্যালিন্ড্রম ওয়ার্ডস বা প্যালিন্ড্রম স্ট্রিং বলে। কারণ হচ্ছে এটার এদিক থেকে এবং লেফট সাইড এবং রাইট সাইড থেকে যেদিক থেকে আমরা দেখি দুদিক থেকেই সেম হবে। ওকে, যেমন আমরা ইউজ করি ম্যাডাম। ম্যাডাম দেখো, এদিক থেকেও আমরা যে ওয়ার্ডটা পাবো, এদিক থেকেও লেফট সাইড থেকেও সেম পাবো এবং রাইট সাইড থেকেও সেম পাবো। তো এগুলোকে বলা হয় প্যালিন্ড্রম ওয়ার্ড বা প্যালিন্ড্রম স্ট্রিং। ওকে, তো আমরা প্যালিন্ড্রম নাম্বার দেখেছিলাম যে 1 2 1, তারপরে 1 2 3 2 1, এরকম নাম্বারগুলোকে প্যালিন্ড্রম নাম্বার বলে। তো যেগুলো প্যালিন্ড্রোম নাম্বার আমরা কিভাবে চেক করতে হয় সেটা আমরা আগে কয়েকটা ভিডিওতে দেখেছিলাম। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে ভিডিওটা আছে, একবার দেখে নিও। তো আজকে আমরা দেখবো কিভাবে স্ট্রিং এর প্যালিন্ড্রোম নাম্বার, প্যালিন্ড্রোম স্ট্রিং কিভাবে বার করতে হয় এবং চেক করব যে স্ট্রিংটা প্যালিন্ড্রোম নাকি প্যালিন্ড্রোম নয়। ওকে, তো আমরা দেখো একটা ফাইল নিয়েছি। ফাইলে আমাদের stdio.header ফাইল আছে এবং string.header ফাইলটাও আছে। তো আমরা স্ট্রিং ইনপুট নেওয়ার যে ভিডিওটা করেছিলাম, ওখান থেকে আমরা প্রোগ্রামটাকে আমরা কপি করে নিচ্ছি। তো তাহলে আমাদের এটাকে আর লিখতে হবে না। তো এখান থেকে আমরা এটা লিখে কপি করে নিলাম। ওকে, তো এখানে দেখো আমরা একটা ক্যারেক্টার অ্যারে নিয়েছি, স্ট্রিং বলে একটা ক্যারেক্টার অ্যারে, যার মধ্যে আমরা স্ট্রিং এবং গেটেজ নিয়ে আমরা এন্টার নিয়েছি, ইনপুটটা নিয়েছি। এবং আচ্ছা, পরে আমরা কোনো লুপ আমরা ইউজ করব না, তো এটাকে আমরা কেটে দিলাম। এবং এটা আমাদের লাগবে না। ওকে, তো এবার আমরা কি করব, আমাদের একটা হোয়াইল লুপ লাগবে। ওকে, তার আগে আমরা কিছু ভেরিয়েবল অ্যাসাইন করে নিই। যেমন আমাদের একটা লাগবে ইন্ট লো এবং হাই। ওকে, তো এটা কি হবে, আমরা যে আমাদের যে অ্যারেটা আছে, স্ট্রিং অ্যারেটা যেটা আছে, সেটার আমরা লো হচ্ছে আমরা একবারে 0th ইন্ডেক্সে যে ভেরিয়েবলটা মানে যে ভ্যালুটা আছে সেটাকে ইন্ডেক্স করব, সেটাকে পয়েন্ট করাবো। এবং হাই যেটা একবারে লাস্ট ইন্ডেক্স সেটাকে আমরা পয়েন্ট করাবো। ওকে, তো আমরা কি করব যে অ্যারের লোটা হচ্ছে আমাদের 0। ওকে, তো জিরো লো হচ্ছে আমাদের একবারে নিচে, মানে একবারে ফার্স্ট যে ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, মানে ফার্স্ট ইন্ডেক্সটাকে পয়েন্ট করছে। ওকে, তো এবার সেকেন্ডে আমরা করব হাই। তো হাইটা করার জন্য আমাদের লেন্থটা বার করতে হবে, strlen, এবং তার মধ্যে আমরা স্ট্রিংটাকে পাস করিয়ে দেবো। তো স্ট্রিংটা আমাদের পেয়ে যাব এবং -1 করে দেবো। কারণ হচ্ছে আমাদের যে লেন্থটা দেবে সেটা তো আমাদের যে অ্যাকুরেট লেন্থটা 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 5 যাই দিক, কিন্তু আমাদের তো অ্যারেটা শুরু হয় 0 থেকে। তো 0 থেকে শুরু হলে আমাদের -1 করতে হবে। এবার আমরা কি করব, ফাইল লুপ একটা লাগবে। তো ফাইল লুপে আমরা দেখব যে লো লেস দেন হাই কিনা। ওকে, তো লো যতক্ষণ ছোট থাকবে, হাই যতক্ষণ বড় থাকবে, ততক্ষণ আমাদের লুপটা চলবে। এবার এখানে আমরা কি চেক করব, ইফ চেক করব যে যদি আমাদের যে স্ট্রিংটা আছে, মানে যে অ্যারেটা, স্ট্রিং এর লো এবং নট ইকুয়াল টু স্ট্রিং এর হাই। ওকে, তো যতক্ষণ হাই না, সরি এইচ। ওকে, ঠিক আছে। তো স্ট্রিং এর যে লো ইন্ডেক্সে যে ভেরিয়েবলটা, তো এর যে ভেরিয়েবলটা, যে ভ্যালুটা, সরি ভেরিয়েবল কেন বলছি, ভ্যালু, এর যে ভ্যালুটা মানে আমাদের যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ড তো না, একটা ক্যারেক্টার বলতে হবে। তো আমাদের যদি ধরো একটা ABBCD, আমরা একটা স্ট্রিং নিলাম ABB এরকম একটা। তো এটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার, এটা হচ্ছে লাস্ট ক্যারেক্টার। তো ফার্স্ট ক্যারেক্টার, এখানে তো ফার্স্ট ক্যারেক্টারটা আসবে এবং এখানে ফার্স্ট ক্যারেক্টারটা, লাস্ট ক্যারেক্টারটা আসবে এটা আসবে। ওকে, তো এইটা যদি নট ইকুয়াল টু এটা হয়, যখনই নট ইকুয়াল টু হবে, তখন আমাদের এখানে প্রিন্ট করিয়ে দেবে যে, আচ্ছা এটাকে আমরা কেটে দিই। যদি কোনো একবার যদি নট ইকুয়াল টু হয়, তাহলে আমাদের প্রিন্ট করে দেবে যে এটা প্যালিন্ড্রম নয়। ওকে, তো এখানে আমরা প্রিন্ট করে দেবো this is not a palindrome string। ওকে, তো এটা আমাদের হয়ে গেল এবং এখানে আমরা রিটার্ন করিয়ে দেবো, রিটার্ন করে যাবে। এবং এটা যদি না হয়, তো যদি সবকটা ওয়ার্ড মিলে যায়, মানে সবকটা ক্যারেক্টার যদি মিলে যায়, তাহলে আমাদের ওটা হচ্ছে প্যালিন্ড্রম স্ট্রিং। ওকে, তো আমরা এখানে তারপরে আমরা প্রিন্ট করিয়ে দেবো। আচ্ছা, তো হোয়াইল লুপের ভেতরে আমরা আছি, কিন্তু হোয়াইল লুপে আমাদের পুরো যে ওয়ার্ডটা আছে, পুরো স্ট্রিংটা, পুরোটাকে আমাদের চেক করতে হবে। তার জন্য কিন্তু এই ইফ কন্ডিশনটা প্রত্যেকটাই চেক হবে।
আমরা কিন্তু আলাদা করে আর এলস কন্ডিশন লাগাবো না, কারণ হচ্ছে যদি কোনোটা চেক মানে মিলে যায় তো তাহলে এটার কাজ করবে না, আর যদি না মেলে তখন তো অবশ্যই এখানে প্যালিন্ড্রম হবে না, প্রিন্ট করিয়ে দেবে এবং স্ট্রিং রিটার্ন করে যাবে, এই লুপটা থেকে রিটার্ন করে প্লাস প্রোগ্রাম থেকেও রিটার্ন করে যাবে। ওকে, তো যখনই মিলে যাবে তার মানে এটা লুপ ইফ কন্ডিশনটা কাজ করবে না। তার বাইরে এসে আমরা কি করব, যে আমাদের যে অ্যারের ইন্ডেক্সটা আছে অ্যারেটাকে আমরা লো প্লাস প্লাস করে দেবো, তাহলে লোটা এক ঘর বেড়ে যাবে এবং হাই যেটা আছে হাইটাকে আমরা এক ঘর মাইনাস করে দেবো। ওকে, তো এটা কি হলো, হোয়াইল লুপের কাজটা আমাদের হয়ে গেল এবং এখান থেকে বেরিয়ে আমরা প্রিন্ট করে দেবো প্রিন্টএফ, এবং এখানে আমরা করব যে দিস ইজ এ প্যালিন্ড্রম স্ট্রিং, দিস ইজ এ প্যালিন্ড্রম স্ট্রিং। ওকে, তো এখানে আমরা প্রিন্ট করিয়ে দিলাম। এবার এটা এবার বোঝার চেষ্টা করো, আমি একবার বুঝিয়ে দিই ভালো করে। তো ধরো এখানে আমরা একটা স্ট্রিং যেটা নিলাম সেটা হচ্ছে আমাদের ABBA। ওকে, ABBA এরকম একটা আছে। তো ফার্স্টে এখানে হাই লোতে এ পয়েন্ট করছে, মানে লোতে 0, এখানে হাইতে তাহলে এখানে হচ্ছে 0 1 2 3 3 পয়েন্ট করছে হাইতে, মানে হাইয়ের মধ্যে 3 আছে। তো এবার কি হলো, এখানে আমরা লিখে নিই লো ইকুয়াল টু 0 এবং হাই ইকুয়াল টু 3। ওকে, কারণ এটা চেঞ্জ হবে, এটা ভেরিয়েবলটা চেঞ্জ হবে, তো আমরা ওই জন্য আর কি লিখে নিলাম। তো এখানে আর কি লো হাই আছে এবং ABB যে স্ট্রিংটা নিয়েছি এখানে প্রথমে হোয়াইল লুপে লো আর হাই যেটা আছে, লো আর হাইটাকে চেক করছে, লোটা কত আছে 0 এবং এটা 3, 0 লেস দ্যান 3 অবশ্যই, তো 0 লেস দ্যান 3 এটা ট্রু হলো, তো হোয়াইল লুপের ভেতরে ঢুকলো, ভেতরে ঢুকে চেক করছে যে ইফ স্ট্রিং অফ লো মানে হচ্ছে স্ট্রিং অফ লোতে এ আছে, স্ট্রিং অফ 0তে এ নট ইকুয়াল টু স্ট্রিং অফ হাই, নট ইকুয়াল টু স্ট্রিং অফ হাই, তো এটা তো অবশ্যই মিলবে কারণ এটা ট্রু হবে না। স্ট্রিং অফ লো আর স্ট্রিং অফ হাই ইকুয়াল হবে কারণ এটাও এ আছে এটাও এ আছে, তো এটা নট ইকুয়াল হবে না, তো এটা আর কি ইফ কন্ডিশনটা ট্রু হবে না। তো নিচে এসে লো প্লাস প্লাস হবে, মানে লো হবে 1 এবং হাই মাইনাস মাইনাস, হাই হবে হচ্ছে 2। ওকে, তো তারপর আবার হোয়াইল লুপে চেক হলো লো লেস দ্যান হাই, এটা 1 এটা 2, তো অবশ্যই এটা ট্রু হলো। তো ইফ কন্ডিশনে আবার চেক হলো যে স্ট্রিং লো নট ইকুয়াল টু স্ট্রিং অর হাই, নট ইকুয়াল টু, এখানে হচ্ছে একটা নট ইকুয়াল টু সাইন আছে, তো এখানে চেক হচ্ছে এটা কি নট ইকুয়াল, মানে এই যে দুটো ওয়ার্ড 1 আর 2 এই দুটো কি নট ইকুয়াল, যদি এখানে বি আর এখানে সি থাকতো তাহলে কিন্তু এটা নট ইকুয়াল হতো এবং এখানে এসে প্রিন্ট করে দিত দিস ইজ নট এ প্যালিন্ড্রম নাম্বার এবং রিটার্ন করে দিত, কিন্তু এখানে যেহেতু বি আছে তো এখানে অবশ্যই এটা কিন্তু ফলস হবে, এটা ফলস হবে এবং ফলস হয়ে এসে লো প্লাস প্লাস এবং হাই মাইনাস মাইনাস, লো প্লাস প্লাস হলে এইটা হয়ে যাবে 2 এবং হাইটা হয়ে যাবে তখন 1 হয়ে যাবে। ওকে, তো আবার হোয়াইল লুপে আসবো, হোয়াইল লুপে এসে লো লেস দেন হাই, তো লো লেস দেন হাই এখানেই কিন্তু ফলস হয়ে যাবে, তখন কিন্তু আর হোয়াইল লুপের ভেতরে আর ঢুকবে না। ওকে, তো বেরিয়ে আসবে এবং এখানে প্রিন্ট করে দেবে দিস ইজ এ প্যালিন্ড্রম নাম্বার। ওকে, তো এটা বোঝা গেল। এবার অনেকের মনে কোশ্চেন আসবে যদি এটা AB হয়। ওকে, তো আমরা আগেরটা দেখলাম ABBA, তো এটা একটা ইভেন স্ট্রিং ছিল তার জন্য অসুবিধা ছিল না। এবার যদি এই অড স্ট্রিং হয় ABA, ওকে, তো ABA যদি অড স্ট্রিং হয় ফার্স্টে দেখো এখানে আমাদের লোটা 0, তো এটাও কোনো সমস্যা হবে না, কারণ যারা বুঝতে পারছে না তাদের জন্য আমি আরেকবার বুঝিয়ে দিই। তো 0 1 2, তো এটা হাইটা হবে 2। ওকে, তো এখানে লো লেস দ্যান হাই এটা ট্রু হলো। ইফ স্ট্রিং অফ লো এটা এ এবং এ এই দুটো ইয়ে হলো, মানে আমাদের চেক হলো, তো এটা কখনোই ট্রু হবে না কারণ দুটোই এ আছে। তারপর এখানে লো প্লাস প্লাস হলো, লোটা হলো যে 0 থেকে 1 এবং হাইটা হলো যে এটা 1। ওকে, তো এখানে 1 হলো, তো এই দুটো চেক হলো। এবার এই দুটো যখনই চেক হলো তখন এইখানে এসে লো লেস দ্যান হাই চেক হলো, তো এইখানেই এটা ফলস হয়ে গেল, তো এখান থেকে হোয়াইল লুপের বাইরে চলে এলো। এবার এখানে বি ছাড়া যে কোনো একটা স্ট্রিং যদি জি বা ই সি টু মানে যে কোনো একটা যদি থাকতো তাহলে কিন্তু এটা ট্রু হতো, কারণ হচ্ছে একটা স্ট্রিংয়ে একটা ক্যারেক্টার, তো কখনোই ওটা চেক হবে না, কারণ হচ্ছে একটা ক্যারেক্টার, তো ওটার তো আর কোনো আলাদা কোনো চেক করার মতো ক্যারেক্টার নেই। যদি আরেকটা ক্যারেক্টার থাকতো তাহলে সেটা চেক হতো। ওকে, তো এখানে যেটা স্ট্রিং যে কোনো স্ট্রিংই থাকুক, মানে যে কোনো ক্যারেক্টারই থাকুক সেটা একটা প্যালিন্ড্রম স্ট্রিংই হবে। ওকে, তো যখন আমাদের একটা স্ট্রিং থাকে, যদি এরকম একটাই স্ট্রিং থাকে শুধু তাহলে তো এটা অবশ্যই একটা প্যালিন্ড্রম স্ট্রিং, কারণ এদিক থেকে অবশ্যই আমরা এটাকে, হ্যাঁ অবশ্যই এটা একটা ক্যারেক্টার নিয়ে গঠিত, কিন্তু তাও আমরা এটাকে প্যালিন্ড্রম বলতেই পারি কারণ এটা একটা স্ট্রিং। ওকে, তো সেরকম যদি আমরা এটা এখানে দেখি A B A যদি থাকে তাহলেও এটা এদিক থেকেও একটা স্ট্রিং প্যালিন্ড্রম, এদিক থেকেও প্যালিন্ড্রম। ওকে, তো অসুবিধা সবাই আর কি বুঝতে পারলে কোনো প্রবলেম নেই। তো এবার আমরা রান করাই। ওকে, তো এন্টার স্ট্রিং আমরা দিলাম ABBA, তো ABBA দিলাম।
দেখো দিস ইজ এ প্যালিন্ড্রোম স্ট্রিং। ওকে, দিস ইজ এ প্যালিন্ড্রোম স্ট্রিং। তো আমাদের ঠিকঠাক রান করছে এবং আমরা আরেকবার রান করাই। এবার একটা অন্য কিছু দিই। আচ্ছা, এবার একটা অড স্ট্রিংই দিলাম ABA। দেখো দিস ইজ এ প্যালিন্ড্রোম স্ট্রিং। এবার আমরা একটা ABCD দিয়ে দেখি, এটা আমাদের ABCD। দেখো দিস ইজ নট এ প্যালিন্ড্রোম স্ট্রিং, কারণ এই দিক থেকে আলাদা, ওই দিক থেকে আলাদা, অবশ্যই বুঝতে পারছো দিস ইজ নট এ প্যালিন্ড্রোম স্ট্রিং। তো এবার আর কিছু একটা দিয়ে দেখি, MADAM, ম্যাডাম। দেখো দিস ইজ এ প্যালিন্ড্রোম স্ট্রিং। আশা করি সবাই বুঝতে পারলে। তো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। বাই।